100 সিসি বাইকের মিটারের সাথে মোবাইল ফোন কানেক্ট করা যায়। এই মিটারটা 4,35,000 টাকা দামের বাইকের মিটারের চেয়ে সুন্দর। 100 সিসি বাইকের মধ্যে এত ফিচার আশাই করা যায় না, পুরাই মাথা নষ্ট। বাইকটার মধ্যে অনেকগুলো খারাপ দিক আছে। হিরো স্প্লেন্ডর বাংলাদেশের জনপ্রিয় মোটরসাইকেল গুলোর মধ্যে একটি। হিরো স্প্লেন্ডর বাইকটা বাংলাদেশের মধ্যে একদম সাইকেলের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে। কজ হচ্ছে এই বাইকটা একদম স্লিম ছোটখাটো একটা বাইক। পাশার নিচে হিরো স্প্লেন্ডর থাকলে কোনো জাম আপনাকে আটকায় রাখতে পারবে না। হিরো স্প্লেন্ডর বাইকটা কিন্তু বাংলাদেশে এখনো পর্যন্ত বেশ জনপ্রিয়, কারণ হচ্ছে নোকিয়া মোবাইলের মতো কিন্তু এই বাইকটা আগের যুগে পড়ে না। এই বাইকটা কিন্তু সময়ের সাথে সাথে আপডেট করেছে। হিরো স্প্লেন্ডর বাইক সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু ভাই এই বাইকটা সম্পর্কে আমরা সবাই জানি না। এই বাইকটার মধ্যে নতুনত্ব অনেক কিছু আপডেট করা হয়েছে। এই বাইকের মধ্যে অনেক কিছু রয়েছে যেগুলো সম্পর্কে আমরা এখনো পর্যন্ত জানি না। কোনো সমস্যা নাই ভাইজান, আজকে আমরা এই বাইকটা সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করবো। এই বাইকের মধ্যে ভালো কি আছে, খারাপ কি আছে, এই বাইকটা কাদের জন্য ভালো হবে, সবকিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো আমি মাসুদ রানা রয়েছে আপনাদের সাথে, আপনারা দেখতেছেন বিকে মাসুদ ব্লগ। আমি আমার মতো করে আপনাদের সামনে সবকিছু তুলে ধরবো। সবাই জানেন আমি হচ্ছে প্রথমে ভালো দিকগুলো বলি, তারপর হচ্ছে খারাপ দিকগুলো বলি, তারপর হচ্ছে এই বাইকটা কাদের জন্য, এই বাইকটা কারা কিনবেন, কাদের জন্য বেস্ট হবে সেই কথাগুলো বলবো। প্রথমে যদি এই বাইকের ব্রেকিং সিস্টেমের কথা বলি, তাহলে এই বাইকটাতে ব্যবহার করা হচ্ছে আইবিএস ব্রেকিং সিস্টেম। আইবিএস ব্রেকিং সিস্টেমটা কিভাবে কাজ করে ওইটা আমি পরে বলতেছি। আগে বলতেছি এই বাইকের ব্রেকিং কে সাপোর্ট দেওয়ার জন্য যে টায়ার ব্যবহার করা হয়েছে, যে রিম ব্যবহার করা হয়েছে, যে ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, ওইটা আসলে কেমন। এই বাইকটাতে টায়ার হিসেবে রয়েছে 80/100 সেকশনের টায়ার। আমি জানি না ভিডিওতে কতটুকু বোঝা যাইতেছে। প্রথমে কিন্তু 80 লেখছে, পরে লেখছে 100। প্রথমে 80 লেখছে মানে এটা হচ্ছে টায়ার যে কতটুকু ওয়াইড, কতটুকু মোটা, এটাই কিন্তু প্রথমে লেখা থাকে। মানে এটা কিন্তু 100 সেকশনের টায়ার না, 80 সেকশনের টায়ার। সেই সাথে রিম হিসেবে রয়েছে হচ্ছে আপনার অ্যালয় রিম, 18 সেকশনের অ্যালয় রিম। নর্মাল যে আমরা বাইক গুলো ব্যবহার করি ওইগুলোতে কিন্তু 17 সেকশনের অ্যালয় রিম থাকে, এটাতে রয়েছে 18 সেকশনের অ্যালয় রিম। সামনের পিছনের টায়ার সেম, রিমটাও সম্ভবত সামনে পিছনের সেম, তবে পিছনের টায়ারটা একটু মোটা লাগতেছে। খালি চোখে কোনো পার্থক্য বোঝা যাইতেছে না, তবে হয়তো বা পিছনের রিমটা একটু মোটা হইতে পারে। হিরো স্প্লেন্ডর প্লাস এই বাইকটার মধ্যে কিন্তু সম্পূর্ণ ড্রাম ব্রেক সেটআপ রয়েছে। নরমালি এই বাইকগুলোতে কিন্তু ড্রাম ব্রেকই হয়, এটাই স্বাভাবিক, এটা মেনে নিতে হবে। তবে ইন্ডিয়াতে আবার কয়েকটা মডেলের মধ্যে ডিক্সও আছে, সামনে ডিক্সও আছে। বাংলাদেশের মধ্যে ভাই আমাদের সাথে কেন এমন করা হয় জানি না, বাংলাদেশের গুলাতে ড্রাম ব্রেকই দেওয়া আছে। এই বাইকটার একটা স্পেশাল ফিচার হচ্ছে আইবিএস ব্রেকিং সিস্টেম। আইবিএস ব্রেকিং সিস্টেমটা যদি একটু খোলামেলা ভাবে একদম ক্লিয়ার করে বলি, তাহলে ওইটা হচ্ছে আপনার, আপনি যখন পিছনের পায়ের ব্রেকটা চাপবেন তখন হচ্ছে আপনার সামনের পিছনের দুইটা ব্রেক একসাথে কাজ করবে। আইবিএস ব্রেকিং সিস্টেমটা কেমন কাজ করে বা এই বাইকের ব্রেকিং সিস্টেমটা কেমন, ওটা চালাইতে চালাইতে বলবো না। এই বাইকটার মধ্যে এত ফিচার আছে, এগুলা বলতে গেলে আসলে ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে। আমার কিছুই করার নাই, তো সম্পূর্ণ ডিটেলসে বলার চেষ্টা করব। যদি এই বাইকটা কেনার প্ল্যান করে থাকেন তাহলে হয়তো ভিডিওটা আপনার জন্য কাজের হবে। এই বাইকটার মধ্যে হিরোর i3s টেকনোলজিটা ব্যবহার করেছে। এই টেকনোলজিটা হিরোর প্রায় অনেক বাইকগুলোতে বর্তমানে হিরো ব্যবহার করতেছে, তবে 100 সেকশন বাইকের মধ্যে শুধুমাত্র এই বাইকটার মধ্যে i3s টেকনোলজিটা আছে। i3s ফিচারটা মূলত কিভাবে কাজ করে ভাই, আজকে বৃষ্টি হয়েছে, রাস্তার মধ্যে প্রচুর কাদা, বাইকটা একদম মোটামুটি নতুন একটা বাইক। এটা এটা নিয়ে নাইমা গেছে। আর দেখতে পাইতেছেন বাইকের মধ্যে কিন্তু হচ্ছে আপনার বাইকের মিটারের মধ্যে কিন্তু কিলোমিটার উঠতেছে না, কতটা চালাইতেছে এটা উঠতেছে না, কারণ বাইকের মিটারের যে লাইনটা সেটা খোলা আছে। তো এখন কথা হচ্ছে i3s কিভাবে কাজ করে। এটা হচ্ছে মূলত একটা ফুয়েল সেভ টেকনোলজিয়া। এমনিতেই এই বাইক তেলের গ্রান পাইলে চলে, তার উপর আবার ফুয়েল সেভ টেকনোলজিয়া দিয়ে দিছে। যখন আমি বাইকটা নিয়ে কোনো জ্যামের মধ্যে দাঁড়াবো, অনেক সময় হয় না একটু বেশি জ্যাম দাঁড়াইতে হয়, তখন আপনি হচ্ছে বাইকটা যখন নিউট্রাল করবো, বাইকটা নিউট্রাল করার সাথে সাথে হচ্ছে আমার 4-5 সেকেন্ডের মধ্যে বাইকটা অটো অফ হয়ে যাবে। আবার যখন আমি ক্লাসটা প্রেস করব, ক্লাস ধরবো বাইক চালানোর জন্য, তখন আবার ক্লাস ধরার সাথে সাথে বাইকটা অন হয়ে যাবে। এইটাই মূলত হচ্ছে i3s টেকনোলজিয়া। এই বাইকের ইঞ্জিন সম্পর্কে কোনো কিছুই বলবো না, কারণ এই বাইকের ইঞ্জিন সম্পর্কে সবাই জানেন। এটা হিরোর 100 সিসি 2 ভালভ এয়ার কুলড ইঞ্জিন, সেলফ স্টার্ট কিক স্টার্ট দুইটাই আছে। এই বাইকটা কিন্তু 4 গিয়ারের একটা বাইক। এগুলোর মধ্যে মানে ইঞ্জিনের মধ্যে তেমন কোনো কিছু আপডেট করা হয় নাই। এখানে হিরো আলাদা কিছু একটা ব্যবহার করছে, এটা নাকি ইঞ্জিনটাকে একটু দ্রুত ঠান্ডা করে। আমি যতটুকু শুনছি মনে হয় সম্ভবত বাতাস টাতাস দিয়ে ঠান্ডা করে, যেহেতু অয়েল কুলড লিকুইড কুলড কিছুই নাই। 4টা গিয়ারই পিছনে, গিয়ার লিভার সামনে পিছনে দুই দিকে দেওয়া হয়েছে। যারা ফর্মাল জুতা পরে রাইড করে তাদের জুতা নষ্ট হবে না। চেনটা সম্পূর্ণ কভার করা হয়, যে প্লাস্টিকের মুখখাটা দেখতে পাইতেছেন, এটা খুললে চেন লুপ করতে পারবেন। তাছাড়া বালু যাওয়ার কোনো অপশনই নাই। আপনার কাছে যদি হিরো স্প্লেন্ডর বাইকটা থাকে আর আপনি যদি ভুল করেও কোনোভাবে বন্ধু বান্ধবদেরকে বলে দেন যে ভাই বাইকের মধ্যে তো তেল নাই, তখন ওরা বলবে তুই কি বললি, তুই কি বললি, এই কুত্তার বাচ্চা। হিরো স্প্লেন্ডর বাইকটা তেলের গান পাইলেই চলে, তোর বাইকের মধ্যে তেল নাই মানে। এই বাইকটার ফুল নাম কিন্তু হিরো স্প্লেন্ডর প্লাস এক্সটেক। এক্সটেক মডেলটা কিনলে কিন্তু আপনি অনেক ফিচার পাবেন, সেই সাথে পাবেন ডিজিটাল মিটার। বাইকটার মধ্যে সম্পূর্ণ হ্যালোজিন লাইট সেটআপ ব্যবহার করা হয়েছে। ব্যাকলাইট, টেল লাইট, ইন্ডিকেটর, হেডলাইট সবকিছুই হ্যালোজিন। এই যে সাদা ডিআরএল লাইটটা, এটা আবার এলইডি। এই বাইকের কালার কম্বিনেশনটা অনেক সুন্দর, ব্ল্যাকের সাথে গোল্ডেন স্টিকার দেওয়া হয়েছে।
আর হিরোর যে বিল কোয়ালিটি আছে বা হিরোর বিল কোয়ালিটি নিয়ে যদি আপনার প্রশ্ন থেকেও থাকে, কিন্তু হিরো স্প্লেন্ডারের বিল কোয়ালিটি নিয়ে কোনো অভিযোগ থাকার কথা না। হিরোর অনেক বাইকের বিল কোয়ালিটি খারাপ হইতে পারে, কিন্তু হিরো স্প্লেন্ডারের বিল কোয়ালিটি সবসময় বেস্ট। কালার কোয়ালিটি বলেন, মানে সবকিছু এক কথায় বেস্টের কাতারেই থাকে। বাংলাদেশে এই মডেলের একটা কালারই অ্যাভেলেবেল আছে, ওইটা হচ্ছে আপনার ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন স্টিকার। ইন্ডিয়ার মধ্যে অনেকগুলা ভেরিয়েন্ট আছে, অনেকগুলা কালার অ্যাভেলেবেল আছে, কিন্তু বাংলাদেশের মধ্যে ওইগুলো এখনো আসে নাই। হিরো স্প্লেন্ডার বাইকের ডিজাইনটা পার্সোনালি আমার ভালো লাগে। অন্যান্য 100cc যে বাইক গুলো আছে ওইগুলা ডিজাইন কেমন জানি বা একটু মানে বুইরা বুইরা লাগে, একদম বয়স্ক মানুষের সাথে ওইগুলা যায়। পোলাবাইনদের সাথে ইয়াং পোলাবাইন ওই বাইক গুলা চালাইতে পারে না, কিন্তু হিরো স্প্লেন্ডারের যে বাইকটা আছে না, এই বাইকটা হচ্ছে আপনি ইয়াং পোলাপাইন চালাইলেও মানায়, বাইকের মধ্যে বসলে ভাল লাগে। বাইকটা মানে একদম মোটা সোটা না, কেমন জানি স্লিম সুন্দর, ছোটখাটো সুন্দর, মানে সবাইকেই বাইকের মধ্যে মানায়। এই বাইকের ভাই সিটের কথা কি বলবো, 1 2 3 4 5 জন এই সিটে বসা যায়, যদিও লিগ্যাল না। আর পিছনে একটা ক্যারিয়ারও দিয়ে দিছে, ক্যারিয়ারের মধ্যে মালপাতিও মানে বাজারের ব্যাগটাকেও ক্যারি করা যায়। এই বাইকের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে আকর্ষণীয় ফিচার হচ্ছে এই বাইকের মিটার। এই বাইকের মিটারটা 4,35,000 টাকা দামের কচ্ছপের মিটারের চেয়ে ভালো। এই মিটারে যা আছে 4,35,000 টাকা দামের মিটারও তা নাই। একটা 100cc বাইকের মধ্যে ব্লুটুথের মাধ্যমে মোবাইল কানেক্ট করা যায়, কল SMS এগুলা দেখা যায়। এই একটা সুইচের মাধ্যমে মিটারটা মানে কন্ট্রোল করা যায়। মিটারের মধ্যে আপনার সম্পূর্ণ ডিজিটাল একটা মিটার, ট্রিপ মিটার, অডোমিটার, কত কিলোতে চলতেছে এটা মানে একদম বড় করে ভাই দেখা যায়। কত কিলোতে বাইকটা চলতেছে এটা একদম মানে বড় করে লেখা ওঠে। যারা হচ্ছে আমরা ব্লগিং করি তাদের জন্য এই জিনিসটা সুন্দর, একদম হেলমেটের ক্যামেরা থেকে সুন্দর করে দেখা যায়। ফুয়েল মিটার আছে, তারপর হচ্ছে আপনার নিউট্রাল মিটার আছে। বাইকের স্ট্যান্ড নামানো থাকলে ওই যে দেখেন উপরে একটা লাল স্ট্যান্ড নামানোর অপশন উঠে আছে। স্ট্যান্ড, এই যে স্ট্যান্ড উঠাইলাম, এখন কিন্তু অপশন চলে গেছে, আবার স্ট্যান্ডটা নামাই, স্ট্যান্ড নামানোর সাথে সাথে আবার লাল লেখাটা চলে আসছে। এইটা একটা গুরুত্বপূর্ণ ফিচার দিছে, এটার জন্য হিরোকে থ্যাঙ্কস। মোবাইল ফোন চার্জ করার জন্য একটা ইউএসবি পোর্ট আছে এখানে, লং ট্যুরে এটাও কাজে লাগবে। এখন চলেন বাইকটা রাইড করতে করতে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলি। বাইকের পারফরমেন্স কেমন কেমন পেয়েছি, চালায় কেমন, বাইকটার মানে মোটামুটি যতটুকু শেয়ার করার দরকার সবকিছু চালায় আমি রাইড করতে করতে বলি। প্রথম কথা হচ্ছে বাইকের পারফরমেন্স কেমন। বাইকটা একটা 100cc বাইক, 100cc ইঞ্জিন আছে বাইকের মধ্যে, 4 গিয়ার, 4টা গিয়ারের পিছনে আমি আগেই বলছি। তো বাইকের পারফরমেন্স বাই বেস্ট, যদিও বাইকের মিটারটা দেখা যাইতেছে না, মিটারের মধ্যে কত কিলোতে আছে এটা দেখা যাইতেছে না, বাইকের মিটারটা খোলা। তবে আমি বাইকটা টাইনা দেখছি, তো চলেন একটু মানে টাইনে টুনে দেখি, আবারও টাইনে টুনে দেখি কি অবস্থা। আমার মনে হয়, আমি যদি মিটার দেখতে পাইতেছি না, তবে আমি এই বাইক থেকে টপ স্পিড আমি মনে হয় আমি 90 এর মতো উঠাইছি, আমি 90 এর মতো টপ স্পিড উঠাইছি। তবে আমি আবার ইন্ডিয়ার কিছু ভিডিওতে দেখলাম যে 100, প্রায় 100 উঠে যায় এই বাইকের থেকে টপ স্পিড। যাই হোক, এই বাইক যারা কিনে তারা টপ স্পিডের জন্য বাইক কিনবে না। এই বাইক যারা কিনবে তারা হয়তো দৈনন্দিন কাজের জন্য বাইক গুলা কিনবে। আপনি আপনার প্রয়োজনে একটা একদম ওল্ড ফ্যাশনের বাইক কিনবেন, ওই রকম কিন্তু এই বাইকটা না। এই বাইকের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ আধুনিক কিছু ফিচার আছে। তো ফিচার গুলো সম্পর্কে আমি একবার তো বলছি, আবারও বলে দিচ্ছি। বাইকটা আপনি যখনই কোনো জ্যামের মধ্যে থাকবেন, বাইকটা হচ্ছে আপনি জ্যামের মধ্যে দাঁড়াইবেন, নিউট্রাল করার 4-5 মিনিটের মধ্যে, 4-5 সেকেন্ডের মধ্যে বাইকটা বন্ধ হয়ে যাবে। 4-5 সেকেন্ডে বন্ধ হয়ে যাওয়ার পর আপনি যখন আবার ক্লাস চাপ দিবেন, বাইকটা অটোমেটিক স্টার্ট হয়ে যাবে। এটা হচ্ছে একটা ফিচার। তারপর হচ্ছে আপনার এটা মূলত হতে দেওয়া হয়েছে ফুয়েল সেভ করার জন্য। আর বাইকটা চালায় ভাই যতটুকু বুঝতে পারতেছি না, বাইকটার মধ্যে টপে গিয়ে যখনই আমি হচ্ছে 70-এর উপরে যাইতেছি, বাইকের মধ্যে ভালো একটা ভাইব্রেশন ফিল করতে পারতেছি। সামনের সাসপেনশনের পারফরমেন্স বেস্ট, কিন্তু পিছনের সাসপেনশনটা যেহেতু দুইটা সাসপেনশন দুই পাশে মানে অনেক হার্ড, মানে একটু ঠ্যান্নায় পড়লে কেমন জানি জাক্কি জাক্কি লাগে। আর বাইকের টার্নিং রেডিয়েন্সটা বা এইসব বাইকের টার্নিং রেডিয়েন্স কম হওয়া জরুরি, যেহেতু চিপা চাপা দিয়ে চলে যাবো জ্যাম ম্যাম কাটায় যাওয়ার জন্য এই বাইক গুলা, তো টার্নিং রেডিয়েন্স খুব কম, অল্প জায়গার মধ্যে ঘুরাইতে পারবেন। এই বাইকটা আমি আজকে প্রথম রাইড করতেছি, যদিও হিরো স্প্লেন্ডারের বাইক আমি আগে চালাইছি, তবে এইটা নতুন মডেল, এইটা আগে চালাই নাই, এটা আজকে প্রথম। এই নতুন মডেলটা চালানো আর পুরোনো মডেলটা চালানো অনেকটাই সেম, কারণ দুইটা বাইক প্রায় সেম, কিছু কিছু পার্থক্য আছে, সেটা হচ্ছে ফিচারের মধ্যে পার্থক্য আছে। এখন কথা হচ্ছে ভাই, এই বাইকের পারফরমেন্স তো বললাম, তবে এই বাইকের যে মেন একটা কথা হচ্ছে, এই বাইকটা আপনি যখন হাইওয়েতে চালাইবেন, যেহেতু ভাই 100cc বাইক, একটু তো পাওয়ার ল্যাক মনে হবে। 150cc বা 200cc বাইকের মধ্যে পারফরমেন্স পাবেন না। বাইকটা কিন্তু দাঁড় করানো আছে, এই যে ক্লাস ধরলাম, বাইকটা কিন্তু স্টার্ট হয়ে গেল। এটাই হচ্ছে আপনার i3s এর একটা খেলা। i3s টেকনোলজিটা আপনি চাইলে আবার অফ করে রাখতে পারবেন। ডান পাশে দেখেন যে নীল সুইচটা আছে, এটা কিন্তু ইঞ্জিন কিল সুইচ না, এটা হচ্ছে i3 অফ অন সুইচ। বাইকের পারফরমেন্স এর কথা যেটা বলতেছিলাম, কারণ যেহেতু একটা 100cc বাইক, বর্তমানে ভাগা ভাগা বাইক রাস্তায় আছে, তো এরকম একটা ছোট বাইক কেনার ক্ষেত্রে হচ্ছে আপনার একটু পারফরমেন্স তো আশা করতেই পারেন, কারণ ওভারটেকের একটা বিষয় আছে। তবে এই বাইকটা দিয়ে আপনি ওভারটেক করতে পারবেন, সমস্যা হবে না, তবে খুব বেশি আবার আশা করাও যাবে না। এটাই হচ্ছে একটা 100cc বাইক, বুঝে নেন কেমন পারফরমেন্স হবে। নর্মালি 60-70 স্পিডে চালাইতে পারবেন, কোনো সমস্যা হবে না, তবে 70-এর উপরে গেলে ভালো একটা ভাইব্রেশন হয়।
আর ব্রেকিং তো বুঝতে পারতেছেন, ড্রাম ব্রেক যেটা হয় স্বাভাবিক, তবে ড্রাম ব্রেকের সাথে চিকন চাকা, তো আবার ওভার স্পিডে গেলে ব্রেকিং ও একটু দেখা গেছে কমতি আছে, কারণ এটা ভাই একটা 100 সিসি বাইক, স্পিড আছে, তবে চিকন চাকা লক হবে, কিন্তু ভাই চিকন চাকার কারণে স্কিড করতে পারে ওভার স্পিডে গেলে, নর্মালি কোনো সমস্যা হওয়ার কথা না। এই বাইক গুলো যারা চালায় তারা ওভার স্পিডে বাইক চালায়ও না, ওভার স্পিড আশাও করেন, এটা আশা করা ঠিকও না 100 সিসি বাইক থেকে। এই বাইকটার ক্লাস লিভারটা স্মুথ, তবে গিয়ারটা কেন যেন একটু হার্ড লাগতেছে, মনে হয় নতুন বাইক দেখে এমন, পুরনো হলে হয়তো ঠিক হয়ে যাইতে পারে। আর ভাই বাইকের মাইলেজের সম্পর্কে আমি তেমন কিছু বলতে পারবো না, তবে এই বাইকের মাইলেজ সবাই জানেন 60-এর মতো পাওয়া যায়, বা প্লাস মাইনাস হতে পারে, অনেকে 70ও পায়, তবে আমি কিন্তু এটা চেক করি নাই। বর্তমানে কিছু কিছু বাইককে কমফোর্ট কিং এর তকমা দেওয়া হইতেছে, মানে একদম সোফা যেগুলোকে বলা হইতেছে কমফোর্ট কিং, ওইগুলাতে নাকি কমফোর্ট একদম ভরপুর। অ্যাকচুয়ালি যদি কমফোর্ট কিং হয়ে থাকে সেটা হচ্ছে এই বাইকটা, এটা আগে থেকেই কমফোর্ট কিং, এখন নতুন করে বলার কিছু নাই ভাই। দাম আবার এত বেশি না, 2-3 ডাবল দাম না। অ্যাকচুয়ালি কমফোর্ট কিং এর সাথে তুলনা করলে এইটাই মূলত হচ্ছে অ্যাকচুয়ালি অরিজিনাল কমফোর্ট কিং, যেটা সবাই জানেন। হ্যাঁ, আমি ভাই দালালি করতেছি না, আমাকে অনেকে দালাকে বলতে পারবেন ভাই, এটা কোনো শোরুম থেকে আমাকে দেয় নাই, এটা আমার এক বন্ধুর বাইকটা নিয়ে একটু বের হয়েছে, চালাইতেছি এই, আর আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন চলেন এই বাইকের কিছু খারাপ দিক বলা যাক। এই বাইকের বেশ কিছু খারাপ দিক আছে, আমার কাছে যেগুলা খারাপ মনে হয়েছে আমি এগুলো আপনার সাথে শেয়ার করব। এই বাইকটার প্রথম খারাপ দিক হচ্ছে এই বাইকের প্রাইস। এই বাইকের প্রাইস বর্তমানে 1,20,000 টাকার আশেপাশে। বাইকটা 2023 সালে বাংলাদেশে আসে। বাইকের ভাই বর্তমানে যে দাম 100 সিসি বাইক হিসেবে দামটা একটু বেশি মনে হয়, 1,20,000 টাকা একটু বেশি মনে হয়, 1,05,000 হইলে আমার মনে হয় এনাফ ছিল। এটা একটা খারাপ দিক। দ্বিতীয় খারাপ দিক হচ্ছে এই বাইকের মিটারের মধ্যে একটা টাইম মিটার দেয়া যাইতো, টাইম মিটারটা নাই। তারপর গিয়ার ইন্ডিকেটর মিটারও নাই। গিয়ার ইন্ডিকেটরটা আসলে খুব বেশি দরকার না, আবার দরকারও, যেহেতু 4টা গিয়ারের পিছনে গিয়ার ইন্ডিকেটর মিটারটা আসলে ততটাও দরকার না। তবে যেহেতু ডিজিটাল একটা মিটার দিছে, ফুল ডিজিটাল একটা মিটার দিছে, ডিজিটাল মিটার দেওয়ার কারণে বাইকের দামটাও বেশি নিতেছে, তো এখানে টাইম মিটার গিয়ার ইন্ডিকেটর মিটার তো দেয়া যেত। আর কিন্তু এটার মধ্যে কিন্তু আরপিএম মিটারও নাই। এরপর খারাপ দিক হচ্ছে এই বাইকের লাইটিং সেটআপ। এই বাইকের মধ্যে ফুল হ্যালোজেন লাইটিং সেটআপ ব্যবহার করা হয়েছে। ইন্ডিকেটর গুলো হ্যালোজেন মেনে নেওয়া যায়, 100 সিসি বাইকের মধ্যে হ্যালোজেন লাইট মেনে নেওয়া যায়, কিন্তু হ্যালোজেন লাইট দেওয়ার কারণে আবার কিছু ভালো দিকও আছে, যেমন হ্যালোজেন লাইট চেঞ্জ করলে কম টাকা লাগে, খরচ কম, ভালো ইন্ডিকেটর। কিন্তু হেডলাইটটা এলইডি হওয়া খুবই দরকার ছিল। হেডলাইটের যে আলো, হেডলাইটের আলোটা একদম খুবই কম। আগের দিনে যে লাল বাতি গুলো আছে না, একদম এইরকম আলো। এই লাইট দিয়ে কোনো অবস্থাতেই হাইওয়েতে রাইড করা যাবে না। এলইডি ফগ লাইট লাগাতে হবে। এই বাল্ব চেঞ্জ করে এলইডি লাইট লাগাইলেও তেমন কোনো পারফরমেন্স আপডেট হবে না, ফগ লাইট ব্যবহার করতে হবে। ডিআরএল লাইটের অবস্থাটা দেখেন, এটা মনে হইতেছে আলাদা করে এখানে কেউ বসাই দিছে। এটা পুরোটা দিলে পারতো না, তো দুই পাশে দুইটা ছোট ছোট বাল্ব ডিআরএল দিতে পারতো। এই জিনিসটা কেমন হইলো? এছাড়া এই বাইকের মধ্যে তেমন কোনো খারাপ দিক নাই, খুঁজে পাওয়া কষ্ট হয়ে যাবে, কারণ ভাই আর এই বাইকের ব্রেকিং সিস্টেম যেমন চিকন চাকা, ব্রেকিং সিস্টেম, ড্রাম ব্রেক, এগুলা 100 সিসি 110 সিসির মধ্যে এরকম হয় অন্যান্য ব্র্যান্ডের মধ্যে। তো এইটাতে আসলে কম বলার অপশন নাই বা খারাপ বলার অপশন নাই, কারণ এই বাইকগুলো এরকমই হয়। এখানে ডিস্ক আশা করা বোকামো, এটা আসলে বলে কোনো লাভ নাই। হিরো স্প্লেন্ডার বাইকটা বাংলাদেশে বহুদিন ধরে চলতেছে। 1994 সালে প্রথম এই বাইকটা বাংলাদেশে আসে। বাংলাদেশের প্রেক্ষাপটে এই বাইকটাকে একটা লিজেন্ডারি বাইক বলা হয়। হিরো কোম্পানির কথা আমি বলতেছি না, শুধুমাত্র আমি এই বাইকের কথা বলতেছি, বা হিরোর অন্যান্য বাইকের কথাও বলতেছি না, শুধুমাত্র এই বাইকের কথাই বলতেছি। মানুষ এই বাইকগুলো কিনে মূলত হচ্ছে শহরের চিপা চাপা দিয়ে চালাবে, দৈনন্দিন কাজের জন্য, ভালো একটা মাইলেজ পাওয়া যায়। এই বাইকটা যদি আপনি খুব ভালোভাবে মেনটেন্যান্স করেন, যদি ওই বাইকের মেনটেন্যান্স খরচ খুবই কম, এক কথায় বলতে গেলে ভাই সাইকেলের মেকারের দোকানে এই বাইকের পার্টস পাওয়া যায়। এই দিক দিয়ে বাইকের মেনটেন্যান্স খরচ খুবই কম। এই বাইকটা যদি ভালোভাবে মেনটেন্যান্স করা যায়, তাহলে এই বাইক থেকে অনেকে 70 মাইলেজও পায়। নর্মালি যদি আপনি চালান তাহলে 60 থেকে 70 মাইলেজ পাবেন, 65 মতো মাইলেজ পাবেন। আবার খুব বেশি টানাটানি করলে ভাই বাইকের মাইলেজ 50 নেমে আসতে পারে, ওইটা হচ্ছে রাইডারের উপর ডিপেন্ড করে। তবে নর্মালি যারা এই বাইকগুলো চালায় তারা 60-এর উপরে এই মাইলেজটা পায়। এখন কথা হচ্ছে এই বাইকটা কারা কিনবেন, কাদের জন্য এই বাইকটা, কারা এই বাইকটা কিনবেন না। এক কথায় বলতে গেলে ভাই, যারা হচ্ছে ভালো মাইলেজ চান, ছোটখাটো একটা বাইক চান, খুব বেশি টানাটানি করবেন না, একদম অফিসিয়াল কাজ বা হচ্ছে আপনার ধরেন আশেপাশে, বেশি দূরেও যাবেন না, লং ট্যুর করতে পারবেন, তবে হাইওয়েতে তো একটু প্রবলেম হবেই, টানাটানি একটু বেশি করতে পারবেন না। এক কথায় বলতে গেলে যারা হচ্ছে নিজেদের দৈনন্দিন কাজে, নিজেদের প্রয়োজনে বাইক কিনবেন, কম খরচের মধ্যে, কম তেল খায়, কম মেনটেন্যান্স খরচ, এরকম একটা বাইক কিনবেন। ধরেন আমি ডেলিভারি ম্যানের কাজ করি, এখন আমার বাইক যদি প্রতিদিন নষ্ট হয়, মাইলেজ কম দেয়, বাইক বেশি দাম দিয়ে কিনতে হয়, এরকম বাইক আমার পোষাবে না। আমার এরকম একটা বাইক দরকার। বা হচ্ছে আমি শহরের চিপা দিয়ে ধরেন হাটে বাজারে যাওয়ার জন্য, বাজার টাজার করার জন্য, বা ব্যবসা বাণিজ্যের কাজের জন্য ঘোরাফেরা করবো, এরকম এরকম একটা বাইক তখন আমার দরকার। তো এই বাইক ভাই যারা 4B রাইডার, যারা R1.5 B3 পছন্দ করে, যারা বড় বড় বাইকের রাইডার, তাদের জন্য এই বাইক না। এই বাইকের টার্গেট কাস্টমার যাদের কথা বললাম, তারাই এই বাইকটা কিনবে, যারা এই বাইক দরকার, যাদের এই বাইকটা দরকার। তো অবশ্যই বুঝে গেছেন এই বাইকটা কাদের জন্য, এবং ভালো খারাপ তো বললাম। এই বাইকের আশেপাশে কিন্তু এরকম আরো অনেক বাইক আছে। বাজাজের প্লাটিনা আছে, হুন্ডার লিভো আছে, হুন্ডার আরো কয়েকটা বাইক আছে।
সুজুকির হায়াতি আছে, মানে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন বাইক এই ক্যাটাগরির মধ্যে আছে। তো ওইগুলাও দেখতে পারেন, ওইগুলা রিভিউ যদি চান তাহলে কমেন্ট করে জানাইন, ইনশাল্লাহ রিভিউ দেওয়ার চেষ্টা করবো। তো ভিডিও এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।